বারবার নামাজে হাত তোলার ব্যাপারে যে হাদিস, রাফুল ইয়াদাইনের ব্যাপারে হাদিস, এটা বুখারী শরীফে আছে। কোন হানাফি মাযহাবের অনুসারী হয়ে সে যদি রাফে ইয়াদাইন করে তবুও হানাফি মাযহাব অনুযায়ী তার নামাজ শুদ্ধ হয়ে যাবে। ইকরা কিতাবাল্লাহি তারকা জিনা। ভাই, আপনি প্রশ্ন করলেন যে সালাতে তাকবীরের সময় আমরা যে হাত উঠাই, এই কাজটার গুরুত্বটা আসলে কি? হাত হলো ক্ষমতা এবং শক্তির একটা প্রতীক। যখন মুসলিমরা আমরা সালার সময় হাত উঠাই, এটা আসলে তিনটা বিষয়কে নির্দেশ করে। প্রথমটা, আমরা আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করি, আমাদের হাত উপরে তুলে আমরা এই কথাটাই বোঝাচ্ছি, এ কথাই বলতে চাচ্ছি, হে আল্লাহ, আমি নিজেকে সমর্পণ করলাম। যেমন আমরা কাউকে সারেন্ডার করতে চাইলে বলি হ্যান্ডস আপ, যেমন পুলিশ বলবে হ্যান্ডস আপ কোনো ডাকাতের উদ্দেশ্যে, তাকে আত্মসমর্পণ করতে বলা হচ্ছে। তাহলে আমরা যখন হাত তুলি তখন আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করছি। আর এছাড়াও আমরা যখন হাত তুলছি, এটা আরো বোঝায় যে আমরা আল্লাহর মহত্বকে প্রচার করছি আমাদের কাজ আর মুখের কথা দিয়ে, আল্লাহু আকবার, আল্লাহ সর্বশক্তিমান। আর এটা ছাড়াও আমরা যখন হাত তুলি তারপর বুকের কাছে এনে ভাঁজ করি, আমরা এখানে একটা সিগন্যাল দিচ্ছি যে আমি আমার পিঠটা দিয়েছি যাবতীয় জাগতিক বিষয়ের দিকে, আর আমি সবকিছু ত্যাগ করেছি যাতে করে আমি আল্লাহ তাআলার ইবাদতে মনোযোগ দিতে পারি। আশা করি উত্তরটা পেয়েছি। সালাতে রফিয়াদাইন ও বুকে হাত বাঁধার ব্যাপারে সহিহ হাদিস আছে কি? অবশ্যই আছে। রফিয়াদাইন 56 জন সাহাবী থেকে রওয়ায়াত, একবারে মুতাওয়াতির, সন্দেহাতীত ভাবে প্রমাণিত, কোনো সন্দেহ নেই। কেউ আমল করলে প্রতি রফিয়াদাইনে 10 নেকি পাবেন, প্রতি রফিয়াদাইনে 10 নেকি পাবেন। একজনে শুধু তাকবীর তাহরিমের সময় তুলছেন, উনি পাইলেন 10 নেকি। আরেকজনে 4 রাকাতে মোট 10 বার তুলছে, সে 10 এ 100 নেকি পাবে। তার ব্যবসা 2 পয়সা বেশি ভালো হয়েছে, ব্যবসাটা কি ভালো হয়েছে। কিয়ামতের দিন যারা রফিদান করে নাই বসে বসে কাঁদবে, আরে রফিদান ওয়ালারা সওয়াব বেশি পাইয়া গেছে। কারণ এই হানাফি মাযহাবের অনুসারী হয়ে সে যদি রাফে ইয়াদাইন করে তবুও হানাফি মাযহাব অনুযায়ী তার নামাজ শুদ্ধ হয়ে যাবে। কেউ যদি হানাফি মাযহাব অনুযায়ী সে তাওয়াররুক করে, সে বসার মধ্যে যদি সে অন্যভাবে বসে, বসার যেই কাইফিয়াত রয়েছে, কুউদের সময় যেটি নিতম্বের উপর বসা হয় 2 পা বের করে দিয়ে, সেটি বসলে হানাফি মাযহাব অনুযায়ী নামাজ অশুদ্ধ হওয়ার কিছু নেই। অর্থাৎ সকল ক্ষেত্রে যেই মতপার্থক্যগুলো, এগুলো অন্য মাযহাব অনুযায়ী আমল করলেও হানাফি মাযহাব থেকে এমনটি বলার অবকাশ নেই যে তার নামাজ অশুদ্ধ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফায়দান করেছেন সারা জীবন। জি, শুধু মক্কায় ইসলামের সূচনা লগ্নে বারবার রফে ইয়াদাইন করার হুকুম ছিল। পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে এটাকে নিষেধ করে দিলেন। এখন আমাদের দেশে যে লামাযহাবী ভাইরা আছে, ওনারা একটা হাদিস পড়ছে আর একটা পড়ে নাই, একটা হাদিস মানে আর একটা মানেই না। ওই যে রফে ইয়াদাইনের ব্যাপারে হাদিস আসছে বুখারী শরীফে, সে একটাকেই দলিল দেখায়, কিন্তু অন্য হাদিসে যে পরে মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে, ওইটা না পড়ে না বুঝে, বা সমাজে ফিতনা করতেছে। ঠিক কিনা? বারবার নামাজে হাত তোলার ব্যাপারে যে হাদিস, রাফুল ইয়াদাইনের ব্যাপারে হাদিস, এটা বুখারী শরীফে আছে। বর্ণনা করছেন ইবনে ওমর, হযরত ওমরের ছেলে। আর আমরা যে রফে ইয়াদাইন করি না, এটা না করার ব্যাপারে হাদিস বর্ণনা করছেন ইবনে আব্বাস। একটা হাদিস মানসুখ আর একটা নাসেখ। কথা বুঝতে পারছেন? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে যে বর্ণনাটি এসেছে, এই বর্ণনাটি সনদ দিক থেকে সহিহ, সনদের দিক থেকে সহিহ, কিন্তু সমস্যা হচ্ছে একজন সাহাবীর একটা বর্ণনা, আর আপনি সমস্ত সাহাবী বর্ণনা একদিকে, আর কোনো বর্ণনা, আর অন্য বর্ণনাগুলো দুর্বল। আর দুইজন বর্ণনা, বারা ইবনে আযব রাদিয়াল্লাহু থেকে একটা বর্ণনা আসছে, এটা দুর্বল। অন্য আরেকটি বর্ণনা, আলী রাদিয়াল্লাহু থেকে একটা বর্ণনা আসছে, আর আরেকজন বর্ণনা দুর্বল। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি 10 জন জান্নাতে 10 জন সাহাবী থেকে বর্ণনা আসছে রফে ইয়াদাইন, আপনি শত বর্ণনাকে বাদ দিয়ে একজনের বর্ণনা নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছেন, তাই না? হতে পারে তিনি ওই করা যাবে না, এটা হাদিস
হাদিসে নেই। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বললেন আমি তোমাদেরকে নবীজির নামাজ শেখাবো। তিনি নবীজির নামাজ পড়লেন, রফাদাইন একবারই করলেন, রুকুতে যাইতে রুকু থেকে ওঠার সময় রফাদাইন করলেন না। এই হাদিসটা সহিহ। কাজেই যারা এই হাদিস মানে শুধু একবার রফাদাইন করে, নামাজের শুরুতে আর করে না, তারাও সহিহ সুন্নত মানে। যারা রুকুতে যাইতে করেন, সেজদায় যাইতে করেন, তারাও সহিহ সুন্নত মানেন। তবে রফাদাইন করার হাদিস অনেক বেশি সাহাবী রফাদাইন করার হাদিস বর্ণনা করেছেন। কাজেই কেউ করলে তারপরে রাগ করার অর্থ হলো নবীজির উপরে রাগ করলেন। এই যে শত শত সাহাবী করেছেন বা তাবেঈন করেছেন, তাদের উপর রাগ করলেন। আব্দুল কাদের জিলানী স্বয়ং রফাদাইন করতেন। আপনি যদি রফাদাইন করলে মসজিদে তাড়িয়ে দেন, তাহলে তো মনে হয় আব্দুল কাদের জিলানীকে বের করে দেবেন।